আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম জোহরের ওয়াক্ত থেকে। অন্যান্য যত সংসারের কাজকর্ম আছে সবই শেষ। বাচ্চাদেরকে গোসল করিয়ে তাদেরকে খেলাধুলায় বসিয়েছি। আর আমি এদিকে চলে আসলাম, এখানে ওযুটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ জোহরের নামাজটা আদায় করব। আমার বাসার পাশে মানে এখনো পর্যন্ত বিল্ডিংয়ের কাজটা শেষ হয়নি, তো রেগুলার হচ্ছে মানে এত বেশি শব্দ। আর আমার মনে হয় যে যখন ভয়েস ওভার করতে বসি তখন আরও এই শব্দগুলো মানে বেশি করে মোবাইলের মধ্যে আসে। আপনাদের কাছে কি একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি পারেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটু কষ্ট করে। আর আপনারা আসলেই কি চান আমার ভিডিওতে, প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। রিকোয়েস্ট করে বলতেছি, কারণ একটা ভিডিও আপলোড করলে ফার্স্টে খুব ভালো রেসপন্স করেন আপনারা, কিন্তু আস্তে আস্তে দেখি যে আপনাদের ভিড় আসলে কমতে থাকে। তো এটা আসলে কেন হয় বলেন তো? সাধারণত আমরা আমাদের চাহিদা অনুযায়ী যদি কোথাও কিছু দেখতে পাই সেখানে অবশ্যই ভিড় করব। তবে পরবর্তীতে যদি দেখি যে না, আসলে যেমনটা ভেবেছিলাম বিষয়টা তেমন নয়, তবে কিন্তু সেখান থেকে আমরা একটু একটু করে সরতে থাকি। তো আমার বিষয়েও দেখছি ঠিক তাই হচ্ছে। তো প্লিজ আপনারা একটু জানিয়ে যাবেন যে আসলে আপনারা কি খোঁজেন আমার ভিডিওতে। তো আল্লাহ পাকের অশেষ রহমত, আজকে জোহরের সালাতটা আদায় করতে পারছি। আল্লাহ পাক এই পর্যন্ত আমাকে আয়ু দিয়ে বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন, এটার জন্য আল্লাহ পাকের দরবারে অনেক অনেক বেশি শুকরিয়া। আল্লাহ ভালো জানেন যে আল্লাহ তাআলা কার দোয়া কবুল করবেন, এমনকি কার সেজদা কবুল করবেন। অনেক বেশি নামাজি বা অনেক বেশি আমল করেও কিন্তু এতটা নিশ্চয়তা পাওয়া যায় না যে হ্যাঁ আমি জান্নাতেই যাব। কারণ একমাত্র আল্লাহ পাকই জানেন যে তিনি কার সেজদাটা কবুল করবেন। তবে একটা জিনিস কি, আল্লাহ পাকের কাছে চাইলে কিন্তু তিনি খুবই খুশি হন। তার কাছে কিন্তু চাইতেই থাকতে হবে, অবশ্যই আল্লাহ পাক একটা সময় দিবেন। ইউটিউবে অনেক দিন থেকে কিন্তু আমি কষ্ট করে আসছি, তবে আগের চ্যানেলগুলোতে আমার করা ভুলের কারণে সেগুলো আমি হারিয়েছি। আর এই চ্যানেলটাকে চেষ্টা করছি খুব নিট অ্যান্ড ক্লিন রাখার। তো জানি না কতদূর কি পারবো, তবে মাঝে আমার বেশ অস্থিরতা কাজ করছিল যে না, কেন আমি হচ্ছে সফল হতে পারছি না বা কেন সফলতা দিচ্ছে না। যারা আসলে ইউটিউবে এসে এসে সবার নামে মানে শ্বশুরবাড়ির লোকজন, স্বামী, এদের নামে নিজের বাবা মাকেও এমনকি ছাড় দেয় না। এই যে এসব ফ্যামিলির যে কাহিনীগুলো তুলে ধরে বদনাম করে, সেই সাথে সাথে আরও আছে, বিভিন্ন দিকে আছে যেটা আপনারা খুব ভালো মতোই জানেন, আমি না বললেও আপনারা বুঝতে পারেন। তো এসব কিছু করলে আসলে দেখা যায় কি মানে আঙুলটা একটু বাঁকালে বলে না যে ঘি ওঠে, তো একটু নেগেটিভ পন্থা অবলম্বন করলে কিন্তু খুব দ্রুতই আপনি যেটা দৃষ্টিকটু সেটাও মানে এরকম সব কিছু মিলিয়ে আপনি কিন্তু খুব দ্রুতই রিচ করতে পারবেন। সবার দ্বারা সব কিছু সম্ভব নয়, আর সময়ের সাথে সাথে মানুষ কিন্তু তার বয়স অনুযায়ী চেঞ্জ হয়। তো দেখা যায় কি যে এই আসলে যাই হোক, জানি না আল্লাহ পাক আসলে কবে সফল করবেন, তবে মনটা একটু বেশ খারাপ ছিল, আনচান করছিল। আল্লাহর কাছে কয়েকবার কোশ্চেনও করেছি যে আল্লাহ তুমি কেন আমাকে সফল করছো না বা সফলতা দিচ্ছ না, কেন আমার সাথে এরকমটা করছো? তুমি তো আমার সব ইচ্ছা পূরণ করেছো, তাহলে প্লিজ আল্লাহ এখান থেকে একটা ভিডিও ভাইরাল করে দাও, আমাকেও কিছু একটা করার সুযোগ করে দাও। তবে একটা জিনিসের উপর সবসময় আমার আস্থা থাকে যে আল্লাহ পাক যেটা করে সেটা ভালোর জন্য করে। আমাদের কাজ বান্দা হিসেবে তার কাছে চাওয়া, চেয়ে যাওয়া। তো আমিও এটাই চিন্তা করেছি যে আমি আর অস্থির হব না
এমনটা নয় যে আমার খাওয়া পড়া এগুলো আটকে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব দিক দিয়ে সুখী রেখেছেন। তো এটাই চিন্তা করলাম যে আর মানে আল্লাহ পাকের কাছে আমি চাইবো যে আল্লাহ এটা দাও। তবে কোনো বিষয় বা কোনো কিছুর জন্য আমি আর বিচলিত হব না। কারণ আল্লাহ পাক যেটা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবেন যে না এটা তার জন্য উচিত। তো সেটা অবশ্যই আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। এটা কিন্তু বাস্তব একটা কথা। যারা ধৈর্য হারিয়ে ফেলেন, ধৈর্য ধরে একটু দেখবেন। অবশ্যই কিন্তু আপনি যেটা চান সেটা পাবেন বা তার থেকে ভালো জিনিসটাই পাবেন। তো জানি না আমি এটাই চিন্তা করেছি যে আর বিচলিত হব না। শুধু চাইবো আল্লাহর কাছে তবে বিচলিত আর হব না। আসলে বয়সের সাথে, সাথে মানুষের মধ্যে ধৈর্য, গাম্ভীর্য সবকিছুই চলে আসে। মানুষ নিজেকে গুছিয়ে নিতে শেখে, ব্যালেন্স করতে শেখে। তো আস্তে, আস্তে ২ টা বাচ্চা হয়েছে আমার। বয়সটা কম থাকলেও আস্তে, আস্তে বিভিন্ন পরিবেশে মানুষের সাথে মিশে দেখে শুনে আমিও কেন জানি না অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছি। আমি যেই চঞ্চল একটা আমি, অনেক কথা বলা একটা আমি, দৌড়াদৌড়ি করা আমি, সেই আমিটা আর আমি থাকছি না। কেন জানি না অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছি। তো যাই হোক আল্লাহ তাআলা সব দিন ঈমানের সাথে সৎ পথে রাখুক। এতটুকুই আল্লাহ পাকের কাছে আমার চাওয়া। আ আজকে ভিডিওটা জোর থেকে শুরু করেছিলাম। ইদানিং আমি সকালের যে খাবারটা এটা কিন্তু আস্তে, আস্তে করে মানে খাওয়া বাদ করে দিয়েছি। আ সকালবেলা কিন্তু খাই না বললেই চলে। আর বাবুরা তো বিভিন্ন জিনিস খায়। আ ভাত থাকে, ওদেরকে ভাতও খাওয়াই। আর এই যে দেখেন আমি নামাজ পড়ে এসে কয়েকটা থালাবাটি ছিল যেগুলোকে ক্লিন করে এখন হচ্ছে চুলায় ভাতটা বসাচ্ছি। রান্নাও করেছিলাম। ভেবেছিলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তবে আ পরবর্তীতে আসলে আর শেয়ার করা হয়নি। কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। ইদানিং আমার ভিডিও আসলেই অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি না কেন ভিডিওগুলো মানে কি করে ভিডিওগুলো এত বড় হচ্ছে? কোন, কোন পার্ট আসলে বাদ দেওয়া উচিত? পরে আবার চিন্তা করলাম যে ভিডিওতে তো ভিউজই হয় না। থাক আর এত কষ্ট করে কি করব? হুম, এখন এই রান্নাঘরে যে টুকটাক জিনিসগুলো এলোমেলো ছিল এগুলা একটু টুকটাক জায়গায় নিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আসলে খুব ছোট্ট একটা রান্নাঘর। চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে পরিপাটি রাখতে। আর এটা রান্নাঘরটা যদি পরিপাটি না রাখি তাহলে কিন্তু দেখা যায় যে মানে একটা হিজিবিজি অবস্থা হয়ে যায়। আর যেটা কিনা খুবই বাজে লাগে দেখতে। নিজের কাছেও খারাপ লাগে, শান্তি লাগে না। তো যাই হোক এখানে দেখেন আমি আস্তে, আস্তে করে আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি আমার ছোট মেয়েকে ঘুম পাড়িয়েছি, বড় মেয়েটাকে খাবার খাইয়েছি। আ মানে নামাজ পড়েই থালাবাটি ক্লিন করতে, করতে মাঝপথে ওদের কাছে গিয়েছিলাম। আসলে আমার কাজগুলো আপনারা দেখেন খুব গোছানো। হ্যাঁ, ঠিক আছে কাজগুলো গোছানো। তবে আ এগুলার কিন্তু অনেক গ্যাপে, গ্যাপে আমি করি। কারণ আমার দেখা যায় কি একটা কাজ করছি, তার মধ্যে আমার মেয়ে এসে খুব ডিস্টার্ব করতে থাকে। তো ওকে আসলে টাইম দিতে হয়, কোলে নিতে হয়। কত সময় দেখা যায় কোলের মধ্যে বসে থাকতে চায়। তারপরে আবার দেখা যায় কি যে মানে আ অনেক সময় অনেক রকম ডিস্টার্ব করে। দেখেন নুডলসটা রান্না করেছিলাম তবে আমার ছোট মেয়েটা ঘুমিয়ে গেছে। আ এটা এখন বড় মেয়েটাকেও মানে খেতে বলেছিলাম, ও খাবে না। তো বাটিতে রেখে দিলাম। আর এখন হচ্ছে গ্যাসের চুলাটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিব। ইচ্ছা আছে একটা কারেন্টের চুলো নিব। তবে রান্নাঘরটা ছোট হওয়ার কারণে আসলে কোথায় যে কোনটা রাখবো এটাই বুঝে উঠতে পারছি না। তারপরে ইনশাআল্লাহ টাকা-পয়সা হাতে আসলে নিয়ে নেব। আসলে সংসারে বর্তমানে এতটা বেশি টানাটানি চলছে। আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ড যেটা ইনকাম করে সেটা দিয়ে আমাদের খুব ভালো মতো চলে যায়। চলে আরও থেকে যায়। তবে বর্তমানে এত বেশি খরচ বেড়েছে মানে এতটাই টানাটানি চলছে যে আসলে মানে পেরে দিচ্ছি না। কোনটা করে মানে কোনটা রেখে যে কোনটা ধরবো ওইটাই আসলে বুঝে উঠতে পারছি না। তারপরেও চলে যাচ্ছে সবকিছু আল্লাহ পাকের রহমতে ভালোই। তো ভিডিওটা আমি শেষ করছি। কারা, কারা দেখেছেন জানি না। প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন। আচ্ছা কালকে গরুর মাংস রান্না করেছিলাম সেটা এখন একটু জাল করে নেব। এটা দিয়ে রাত্রেবেলাও